বালিগঞ্জের ঘরের মেয়ে। আগামী 29 তারিখ যে বালিগঞ্জে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে সিপিআইএম এর পক্ষ থেকে প্রার্থী দাঁড়িয়েছি। আমি লড়াই করতে নেমেছি, আমার বালিগঞ্জের মতো আমার ঘরকে, আমার বৃহত্তর পরিবারকে বাঁচাতে নেমেছি। তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়া হয়। আমাদের পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো, সরকারি হাসপাতালগুলোতে গেলে আমাদের চিকিৎসা আমরা পাই না। আমরা দেখতে পাই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গের নারীরা, মহিলারা সুরক্ষিত নয়। আমাদের গোটা পশ্চিমবঙ্গে যুবরা কাজ পায় না, যুবকরা কাজ পায় না। আমাদের পশ্চিমবঙ্গের মজদুরদের অন্য রাজ্যে চলে যেতে হয়, পরিযায়ী শ্রমিকে পরিণত হতে হয়। আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘৃণা ছড়ানো হয়, হিংসার রাজনীতি করা হয়। সেটার বিরুদ্ধে আমি লড়াই করতে নেমেছি। আমাদের পশ্চিমবঙ্গকে বাঁচাতে নেমেছি, আমাদের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রকে বাঁচাতে নেমেছি, আমার বাড়ি, আমার ঘর, তাদেরকে বাঁচাতে নেমেছি, আমার পরিবারকে বাঁচাতে নেমেছি। যেভাবে গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে নতুন কোনো কারখানা নেই, নতুন কোনো ইন্ডাস্ট্রি আসেনি, শিল্প হয়নি। দেখবেন বছর বছর বিজনেস সামিট হয়, কোটি কোটি টাকা খরচ হয়, একাধিক ফিল্ম স্টাররা আসে, মমতা ব্যানার্জি একাধিক টাকা খরচ করেন, কোটি কোটি টাকা খরচ করেন, কিন্তু একটাও নতুন কলকারখানা উদ্বোধন করছেন সেটার ফিতে কাটতে পারেন না। একটা নতুন শিল্প উনি এনেছেন, সেটা শিলান্যাস করতে পারেন না। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি, যদি আপনারা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদেরকে জেতান, বামপন্থীদের জেতান, তাহলে পশ্চিমবঙ্গের ঘরের ছেলেমেয়েরা ঘরে থেকে কাজ পাবে। আমরা লড়াই করতে নেমেছি যেভাবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ করে দিয়েছে, সেটার বিরুদ্ধে। সরকারি স্কুলগুলোতে আগে পড়াশোনা করা হতো, সরকারি স্কুলগুলোতে আগে শিক্ষিত ছেলেমেয়েরা তারা কাজ পেত। এসএসসি পিএসসির মতো পরীক্ষা যাতে গরিব ঘরের ছেলেমেয়েরা, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা না করতে পারে। আসলে পড়াশোনা যারা করবে, পড়াশোনা করলে তারা তাদের অধিকারের কথা বলবে। তারা চাইবে আমাদের স্কলারশিপের টাকা কোথায় গেল, আমাদের মিড ডে মিলের টাকা কোথায় গেল, আমাদের আসলে এই যে স্কুলে ফান্ডিং দিচ্ছে না সেটা কেন হচ্ছে না, আমাদের স্কুলে কেন নিয়োগ হচ্ছে না, টিচার কেন নিয়োগ হচ্ছে না, কেন বেশি পরিমাণে সাবজেক্ট নেই, এই প্রশ্নগুলো করবে। সে বলবে শিক্ষার পরে কেন আমার জন্য একটা কাজ নেই, চাকরি নেই, সে সেই প্রশ্নগুলো করবে। সেই প্রশ্নগুলো সরকার চায় না যে গরিব ঘরের ছেলেমেয়েরা, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা করুক। সেই জন্য তারা চায় যে আমাদের ঘরের ছেলেমেয়েরা মূর্খ হয়ে থাকুক, তারা প্রশ্নগুলো না করুক। সেই জন্য তাদেরকে পড়াশোনা করতে দিতে চায় না। আসলে যে কথাটা আছে না, ওরা যত বেশি জানে তত কম মানে, সেটাই আসলে ঘটাতে চায়। সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যে 8,000-এর বেশি সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, সেইগুলোকে যদি বামপন্থীদেরকে আপনারা বিধানসভায় পাঠান, তাহলে সেইগুলোকে আমরা নতুন করে চালু করব। যে সমস্ত ছেলেমেয়েরা স্কুলের আঙিনা থেকে দূরে চলে গেছে, কোথাও গিয়ে কাজ করছে নিজের পরিবার সংসার চালানোর জন্য, তাদেরকে আবার স্কুলে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব বামপন্থীদের। তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করবো, যাতে স্কলারশিপের মাধ্যমে তারা নিজেদের পড়াশোনার খরচ বহন করতে পারবে। সেটাই আমাদের লড়াই, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি, যখন আপনারা অসুস্থ হন, সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা সরকারি হাসপাতালগুলোতে যদি যান, আপনাদের রিলেটিভরা, আত্মীয়রা বলেন যে না, প্রাইভেট হাসপাতালে যাও, সেখানে গিয়ে খরচ করো, না হলে তোমার রোগীকে বাঁচাতে পারবে না, তোমার শরীরটা সুস্থ হবে না। আমরা বলতে চাইছি, কেন সরকার কেন ব্যবস্থা গ্রহণ করবে না? সরকার কেন সরকারি হাসপাতালগুলোকে শুধুমাত্র নামেই সুপার স্পেশালিটি বানিয়ে রেখে দেবে, কাজে সুপার স্পেশালিটি বানাতে পারবে না? আমরা প্রশ্ন করছি, কেন সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নেই? কেন ওষুধের জিনিসপত্রের দাম এরকম ভাবে বাড়ছে, ওষুধের দাম বাড়ছে? কেন পর্যাপ্ত পরিমাণে সরকারি হাসপাতালগুলোতে মেশিন নেই? প্রাইভেট জায়গা থেকে গিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গার এক্সরে থেকে শুরু করে বিভিন্ন মেশিন সেখানে প্রাইভেট জায়গায় গিয়ে দেখাতে হয়। সেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। যদি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আপনারা বামপন্থীদেরকে পাঠান, তাহলে প্রতিটা এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, উন্নত পরিকাঠামো, সরকারি হাসপাতালগুলোতে সঠিক চিকিৎসা, সেগুলোর জন্য আমরা লড়াই করব, সেগুলো আপনারা পাবেন। আমরা বলতে চাইছি, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে যদি বামপন্থীদেরকে আপনারা বিধানসভায় পাঠান, তাহলে প্রাইভেট স্কুল, প্রাইভেট হাসপাতালগুলো যাতে নিজেদের ইচ্ছা অনুযায়ী ফিস বৃদ্ধি করতে না পারে, সেটার বিরুদ্ধে আমরা বিল নিয়ে আসব, সেটাকে কন্ট্রোল করব। সেটার জন্য আমরা লড়াই করছি। যদি আপনারা চান বালিগঞ্জ বিধানসভা থেকে আমরা যাই এবং বিধানসভায় এই সমস্ত বিল আমরা পাশ করি, তাহলে অবশ্যই আমাদেরকে ভোট দিন। আমরা বলতে চাইছি, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কাজ পায় না। যারা উচ্চশিক্ষিত হয়েছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে, তাদেরকে অন্যান্য রাজ্যে যেতে হয়, সেখানে গিয়ে তাদেরকে কাজ করতে হয়, পশ্চিমবঙ্গে কাজ নেই। বামপন্থীদের আমলে একটা সেক্টর 5 হয়েছিল। আমরা বলছি, বর্তমান দিনে যদি আপনারা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদেরকে জানান, আমরা পাঠান বিধানসভা কেন্দ্রে, তাহলে আমরা পাড়ায় পাড়ায় এআই ট্রেনিং সেন্টার বানাবো।
এআই এর মতো একটা উন্নত জিনিস, সেটা প্রত্যেককে শেখার জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্ম যাতে সেটা শিখতে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গ যাতে এআই হাব হতে পারে, সেটার জন্য আমরা লড়াই করব। আমরা বলতে চাইছি সেক্টর 5 এর মতো একটা সেক্টর 6 বানাবো আমরা, সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি আমরা বিকল্প দিতে জানি, আমরা বামপন্থী, আমরা বিকল্প দিতে জানি, আমরা লড়াই করছি। আমাদের এই বালিগঞ্জের একাধিক জায়গা জুড়ে, আমাদের গোটা কলকাতা জুড়ে যখনই বৃষ্টি হয় তখনই বৃষ্টির জল জমে আমাদের বালিগঞ্জ এলাকা বলুন, বিভিন্ন এলাকা বলুন, ডুবে যায়। ফলে সেই সমস্যাটা এতদিনের সরকার সমাধান করতে পারেনি। ড্রেনেজ সিস্টেম, পাম্পিং স্টেশন, সেগুলো এখনো নতুন করে বসানো হয়নি, উন্নত করা হয়নি। গতবার বৃষ্টির জলে 12 জন, এই এলাকা থেকেও 1 জন মানুষ মারা গিয়েছিলেন। আমরা বলতে চাইছি যাতে সেই ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গে, আমাদের এই কলকাতায় আর না ঘটে, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা বলছি আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। যে সমস্ত হাই রাইজ বিল্ডিং গুলো রয়েছেন, বহু বয়স্ক মা বাবা তারা একা থাকেন, তাদের ছেলেমেয়েরা অন্যান্য রাজ্যে থাকে, চলে গেছে কাজ করতে, তাদেরকে দেখার মতো কেউ নেই। আমরা বলতে চাইছি তাদের জন্য আমরা 24 ঘন্টা অ্যাভেলেবেল কুইক রেসপন্স টিম বানাবো, যাতে সেই কুইক রেসপন্স টিমের নাম্বারে তারা কল করলে যে কোনো সময় তাদের জন্য পরিষেবা পৌঁছে যাবে সেখানে, যাতে তাদের সমস্যার সমাধান করা যায়। আমরা বলছি আমরা বামপন্থী, আমরা বিকল্প দিতে জানি। আমরা বলছি আমাদের মহিলারা যারা কাজের সূত্রে বাইরে থাকেন, একাধিক সময়, একাধিক ঘন্টা, বিভিন্ন সময় তারা বাইরে থাকেন, তারা কর্মরতা, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই কিভাবে তাদেরকে বিভিন্ন সময় ওয়াশরুম, রেস্টরুম তারা পান না। সুলভ শৌচালয়গুলোর হাইজিন অনেকটাই খারাপ, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ফলে আমরা দাবি করছি যাতে মহিলাদের জন্য ওয়ার্ল্ড ক্লাস রেস্টরুম, ওয়াশরুম বানানো যায় গোটা কলকাতা জুড়ে তথা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেটার জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি। আমরা বলতে চাইছি যে মহিলারা যখন রাতের বেলা একা বেরোন কাজের সূত্রে, তাদের যদি কোথাও কোনো অঞ্চলে ভয় লাগে, তাহলে আমাদের বামপন্থীরা আমরা বিকল্প দিতে জানি। আমরা বলছি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে তারা একটি সিগন্যাল পাঠাবে, আমাদের পাড়ায় পাড়ায় অভয়া টিম আমরা তৈরি করব। সেই অভয়া টিম সেই সিগন্যালকে ট্র্যাক করে সঙ্গে সঙ্গে সেই মহিলার কাছে পৌঁছে যাবে এবং সেই মহিলাকে সেফ ডেস্টিনেশনে পৌঁছাবে, তাকে রেস্কিউ করবে। আমরা বামপন্থীরা আমরা বিকল্প দিতে জানি। আমরা বলছি আমরা কুইক রেসপন্স টিম বানাবো, আমরা অভয়া টিম বানাবো, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলতে চাইছি আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত বেকার যুবকরা রয়েছেন, তারা একাধিক জায়গায় কাজ পাচ্ছেন না, ন্যায্য মজুরি পাচ্ছেন না। যদি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আপনারা বামপন্থীদের বিধানসভায় পাঠান, তাহলে আমরা বলছি ন্যূনতম 26 থেকে 30 হাজার টাকা কাজের জন্য, মজুরির জন্য আমরা লড়াই করব এবং প্রত্যেকটা যুবক যুবতীর যারা কাজ করবেন ন্যূনতম 26 থেকে 30 হাজার টাকা তারা পাবেন এবং দৈনিক মজুরি হবে 700 টাকা। এটার কমে কেউ কাউকে খাটিয়ে নিতে পারবে না, সেটার গ্যারান্টি আমাদের। আমাদের ছেলেমেয়েরা বহু জায়গায় কাজকর্ম করে, জোম্যাটো, র্যাপিডো, সুইগি, বিভিন্ন অনলাইন অ্যাপ, সেখানে ডেলিভারি করে। 10 মিনিটের মধ্যে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তারা জিনিসপত্র পৌঁছে দেয়, কিন্তু তাদের ন্যায্য মজুরিটা তাদেরকে এই কোম্পানি দেয় না। আমরা বলছি যদি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদেরকে বিধানসভায় পাঠান, তাহলে কোম্পানির সাথে সেই চুক্তিটা সরকার হস্তক্ষেপ করবে এবং তাদেরকে যাতে ন্যায্য নিজের ইচ্ছে অনুযায়ী ছাঁটাই না করতে পারে, তাদের যাতে কাজের সুরক্ষা থাকে, সেটার গ্যারান্টি আমাদের। তাদের যাতে মজদুরি, ন্যূনতম যে মজদুরি, সেটা যাতে 26 থেকে 30 হাজার হয়, সেটার গ্যারান্টি আমাদেরকে। তাদেরকে যখন তখন যাতে ছাঁটাই না করা যায়, সেটার গ্যারান্টি আমাদের। তাদের জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি যেভাবে এই একাধিক অঞ্চল জুড়ে আমরা দেখতে পাই যে বহু জনের অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও তাদের কোম্পানি তাদের দায়িত্ব নেয় না, তাদের অ্যাক্সিডেন্ট হলেও সেই দায়িত্ব যেন কোম্পানির হয়, সেটার ব্যবস্থা সরকার করবে। সেই জন্য আমরা বামপন্থীরা লড়াই করছি। আমরা বলছি এই যে ভোট আসছে, দেখবেন তৃণমূলের বিভিন্ন দামাল ছেলেপুলেরা, গুন্ডারাজ যারা চালায়, তারা আসবে, তারা এসে বলবে এই যে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ, এই লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ, 1500 টাকা পাচ্ছ, চুপচাপ আমাদেরকে ভোট দেবে। এই যে 1500 টাকার যুবসাথীটা পাচ্ছ, চুপচাপ আমাদেরকে ভোট দেবে। আপনারা তাদেরকে প্রশ্ন করুন, বলুন আমাদের ছেলে মেয়েরা তাদের যদি তারা মাথা উঁচু করে কাজ করতে পেত, যদি পশ্চিমবঙ্গে থেকে তারা কাজ পেত, তারা মাথা উঁচু করে 30 থেকে 40 হাজার টাকার একটা চাকরি, একটা কাজ জোটাতে পারতো, সেটার জন্য আমরা বলছি। আর তাদেরকে সেই কাজ চাকরি না দিয়ে তাদেরকে 1500 টাকা দিয়ে কিভাবে বলতে পারেন যে ভোটটা এদিকে দিন? তাদের বিরুদ্ধে লড়াই করবেন, তাদেরকে প্রশ্নটা ছুড়ে দেবেন যাতে আপনার বাড়ির ছেলে মেয়েটা কাজ পেতে পারে, সেটার জন্য প্রশ্ন করবেন, লড়াই করবেন, যাতে আপনার বাড়ির ছেলে মেয়েটা নিজের এলাকায় থেকে, নিজের রাজ্যে থেকে কাজ পেতে পারে এবং কাজ পেয়ে নিজের ন্যায্য মজুরিটা মাথা উঁচু করে দিতে পারে, সেটার জন্য লড়াই করছি আমরা বলছি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে যদি আপনারা বামপন্থীদের পাঠান, তাহলে বালিগঞ্জের এরকম কোনো ঘর ফাঁকা থাকবে না যেখানে যুবক যুবতীরা কাজ পাবে না। প্রত্যেককে কাজ দেওয়ার গ্যারান্টি আমাদের, সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলতে চাইছি যদি কোথাও আমরা কাজ দিতে ব্যর্থ হই, তাহলে মাথা উঁচু করে তাদের কাছে যাব না, গলার ভয়েস নিচু করে, মাথা নিচু করে তাদের কাছে পৌঁছাবো, গিয়ে বলবো যতদিন তোমাকে কাজ দিতে পারছি না,
তোমাদের জন্য এই বেকার ভাতার ব্যবস্থা করেছি, এবং সেটা 1500 টাকা নয়, আমরা ন্যূনতম বেকার ভাতার ব্যবস্থা করব 6000 টাকা, যাতে সেইটা দিয়ে তাদের সংসারের কাজ চলে, ন্যূনতম খরচ চলে। লক্ষ্মীর ভান্ডারের টাকা 6000 করব, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সেটা আমরা 6000 করব। সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা রাজ্য জুড়ে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, সেইখানে দাঁড়িয়ে নেতা মন্ত্রীদের বিভিন্ন সময় আমরা মাইনে বাড়তে দেখেছি। তারা লাখ লাখ টাকার বেতন নেন, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের বেতন বাড়ছে না, মজদুরি বাড়ছে না। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি সাধারণ মানুষেরও মজদুরি বাড়াতে হবে। সাধারণ মানুষকেও কাজ দেওয়ার সময় ন্যূনতম মজদুরি দিতে হবে 26 থেকে 30,000, এবং দৈনিক মজদুরি 700 টাকা দিতে হবে। আমরা বলছি যারা কালোবাজারি করে, যারা এই যে ফল মূল শাকসবজি আপনারা কেনেন বাজার থেকে, সেখানে কালোবাজারি হওয়ার জন্য আপনাদেরকেও অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এইদিকে গ্রামের দিকে গিয়ে দেখুন, চাষিরা আলুর বস্তা 2 টাকা দামে বিক্রি করতে পারছে না, 2 টাকা দাম পাচ্ছে না। আর এদিকে দাঁড়িয়ে আপনারা এত টাকা বেশি দিয়ে আপনারা গিয়ে হচ্ছেন যে এত টাকা বেশি দিয়ে সেই আলুটাই কিনছেন, সেই শাকসবজিটাই কিনছেন। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি, যেভাবে এই পশ্চিমবঙ্গ জুড়ে কালোবাজারি হচ্ছে, যেইভাবে নিজেদের বাড়ির ছাদটা সারানোর জন্য জনপ্রতিনিধি, পাড়ার এলাকা গুন্ডা তাদেরকে টাকা দিতে হয়, যেভাবে নিজের সার্টিফিকেটটা চাওয়ার জন্যও পাড়ার যে গুন্ডা রয়েছেন, জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে টাকা দিতে হয়, সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আপনাদের ভোটে যারা জনপ্রতিনিধি হয়ে এসছে, তারা কিভাবে আপনাদের কাছ থেকে টাকা চায়, সেটার বিরুদ্ধে প্রশ্ন করুন। আমরা বলতে চাইছি, এমন জনপ্রতিনিধি চুজ করুন, এমন জনপ্রতিনিধি নির্বাচিত করুন, যারা 5 বছর, আগামী 5 বছর আপনাদের পাশে থাকবে, আপনাদের জন্য লড়াই করবে, আপনাদের কাছ থেকে ঘুষ খাবে না। সেটার বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। আমরা বলছি, যারা আমাদের এলাকা জুড়ে কালোবাজারি করবে, যারা লুটতরাজ চালাবে, যারা গুন্ডাগিরি করবে, যারা লুম্পেনগিরি করবে, তাদের বিরুদ্ধে লড়াই। যদি বামপন্থীদেরকে আপনারা বিধানসভায় পাঠান, তাহলে এই কালোবাজারিদের বিরুদ্ধে, যারা কালোবাজারি করবে, যারা লুটতরাজ চালাবে, যারা তোলাবাজি করবে, তাদের বিরুদ্ধে এমএলএর পক্ষ থেকে এফআইআর করা হবে, তাদেরকে জেলের পেছনে পৌঁছানো হবে, আমাদের বালিগঞ্জকে সুরক্ষিত করা হবে। সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলছি, যেভাবে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সরকার এসছে, এবং তৃণমূলের সরকার আসার দরুন আমরা দেখতে পাচ্ছি কিভাবে আরএসএস এবং বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে বেড়েছে। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে দাঙ্গার পরিস্থিতি হতো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বর্তমানে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কিভাবে দাঙ্গার পরিস্থিতি হচ্ছে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলতে চাইছি, এই বিজেপিকে আটকাতে পারবে না এই মমতা ব্যানার্জির সরকার। আসলে তারা তলে তলে এদের সাথে সেটিং করে বসে রয়েছে। কয়লা পাচার কাণ্ড, সোনা পাচার কাণ্ড, একাধিক বালি পাচার কাণ্ড, সেই সমস্ত জায়গায় গরু পাচার কাণ্ড, যখনই তৃণমূল নেতাদের নাম জড়িয়ে পড়ে, উনি দিল্লি চলে যান। দিল্লি গিয়ে ইডির তলব, সিবিআইয়ের তলব, সমস্ত কিছু রক্ষা করে দেন, এবং একই সাথে নিজেদের মন্ত্রিসভাকে আলোকিত করে বসিয়ে রাখেন। আমরা দেখতে পেয়েছি তৃণমূলের মন্ত্রীরা কিভাবে টাকা চুরি করেছেন, কিভাবে সাধারণ মানুষের টাকা লুট করেছেন। আমরা দেখতে পেয়েছি কেউ তোয়ালে মুড়িয়ে টাকা নিচ্ছেন, কেউ স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কিভাবে নিজেরা টাকা জমান যাতে একটা ঘর বানাতে পারেন, যাতে একটা ঘর কিনতে পারেন। কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা তারা ফ্ল্যাট কেনেন যাতে কোটি কোটি টাকা সেখানে লুকিয়ে রাখতে পারেন। সেইটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে নেমেছি আমরা বলছি, মমতা ব্যানার্জি বলেন উনি সততার প্রতীক, কিন্তু উনি যদি সত্যি সততার প্রতীক হতেন, তাহলে যারা এই চুরিগুলো করেছে, যারা ন্যায্য মজদুরি হক মেরেছে মানুষের, যারা মানুষের টাকা চুরি করেছে, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নিতেন। আমরা দেখতে পাচ্ছি চিট ফান্ড কাণ্ডে যে এত বছর জেল খেটেছে, তাকে মমতা ব্যানার্জি এনে প্রার্থী করে দিয়েছে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ থেকে ক্যান্ডিডেট করা হয়েছিল। বাবুল সুপ্রিয় আসানসোলের দাঙ্গায় প্রত্যক্ষভাবে উস্কানিমূলক বক্তব্য রেখেছিল। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি, যারা দাঙ্গা বাঁধাতে চায় আমাদের এই পশ্চিমবঙ্গ জুড়ে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা হতো না, যখন বামপন্থীদের সরকার ছিল, তো দাঙ্গা করতে আসলে সেই সরকার বলার হিম্মত রাখতো যে এই দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দেব আমরা। বর্তমান দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোনো নেতা মন্ত্রী, পশ্চিমবঙ্গের এই তৃণমূলের সরকার, মমতা দিদি, তারা বলতে পারেন না যে দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দেবো, তাই আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে দাঙ্গা হয়। মীনাক্ষী মুখার্জি বলতে পারে দাঙ্গাবাজদের ঠ্যাং খোঁড়া করে রেখে দেব। সেই রকম নেত্রীর জন্য আমরা লড়াই করছি। আমরা বলতে চাইছি, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে এরকম নেতা নেত্রী প্রয়োজন, এই রকম জনপ্রতিনিধি প্রয়োজন, যারা দাঙ্গাবাজদের ঠ্যাং খোঁড়া করে দিতে পারে। সেটার জন্য আমরা লড়াই করছি। আমরা বলতে চাইছি, আমাদের এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি আসলে আমাদের একসাথে বেঁচে থাকার সংস্কৃতি। আমরা আসলে কারা? আমরা প্রত্যেকেই ভারতীয়, আমরা প্রত্যেকেই মানুষ, সেটাই আমাদের বড় পরিচয়। আমরা ধর্মীয়ভাবে আলাদা হতে পারি, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ। আমরা বলতে পারি আমরা কেউ অনেক উচ্চশিক্ষিত,
কেউ হয়তো শিক্ষার আলোটুকুও পায়নি। আমরা বলতে পারি আমরা কেউ মেয়ে, কেউ ছেলে, কেউ তৃতীয় লিঙ্গ হতে পারি, কিন্তু আমাদের বড় পরিচয় আমরা মানুষ, আমরা ভারতীয়। এই ভারতকে যারা ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই। আমাদের আসলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই ঐক্য নিয়েই আমরা বেঁচে রয়েছি, সেটার জন্য আমাদের লড়াই। আমাদের লড়াইটা আসলে ওই যে ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, তেলে শিশি ভাঙলো পরে খুকুর ওপর রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা যারা এই বুড়ো খোকারা ভারত ভেঙে ভাগ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই। আমাদের এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরুলের পশ্চিমবঙ্গ, আমাদের এই বাংলা, আমাদের এই বাংলা জসিমউদ্দিনের বাংলা, আমাদের এই বাংলা জীবনানন্দের বাংলা। আমাদের এই বাংলাকে আমরা ভাগ হয়ে যেতে দিচ্ছি না, এই বাংলাকে আমরা একসাথে রাখবো। যারা আমাদের এই বাংলাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। আমরা লড়াই করতে নেমেছি সেই দাঙ্গাবাজদের বিরুদ্ধে, যারা ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে আমাদেরকে নিজেদের ভাতের লড়াইটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের বড় ধর্ম আসলে আমাদের খিদের ধর্ম, যার জন্য আমরা দিনরাত কাজ করি, পরিশ্রম করি, মজদুরি কামাই, যাতে আমরা পেটের খিদেটা মেটাতে পারি। আসলে এই গোটা দুনিয়াটা কেন ঘুরছে বলুন তো? কারণ এই গোটা দুনিয়ার পেটে আগুন জ্বলছে, সেই খিদেটা মেটাবে বলে এই গোটা দুনিয়াটা ঘুরছে। আমাদের লড়াইটা সেই খিদের লড়াই, সেটার জন্য লড়াই করতে নেমেছি। আসলে লাল ঝান্ডাটা আমার কাছে, যে গরিব মজদুর এই দুপুরবেলা তপ্ত দুপুরে দাঁড়িয়ে নিজের, হয়তো রাজমিস্ত্রি একজন একটা ইট গাড়ছে, তার শ্রমটা আমার কাছে লাল ঝান্ডা। একজন মা যে তার কোমরে নিজের শিশুকে বেঁধে এই তপ্ত দুপুরে ঘাম ঝরিয়ে কাজ করছেন, সেইটা তার শ্রমটা আমার কাছে লাল ঝান্ডা। একজন শিক্ষক যিনি পড়াচ্ছেন আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে, তৈরি করছেন, 1 ঘন্টা ধরে অনর্গল কথা বলে যাচ্ছেন, তার শ্রমটা আমাদের কাছে লাল ঝান্ডা। পৃথিবীর প্রতিটা শ্রম আমাদের কাছে লাল ঝান্ডা, সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আমরা বলছি আমাদের এই পশ্চিমবঙ্গকে আমরা ভাগ হয়ে যেতে দেব না। যারা আমাদের এই পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা করছে, যারা দাঙ্গাবাজ বিজেপির মতো শক্তিকে এই পশ্চিমবঙ্গে ঠাঁই করে দিচ্ছে, সেই তৃণমূলের বিরুদ্ধেও এই লড়াই। যারা তোলাবাজি গুন্ডাগিরি করছে তাদের বিরুদ্ধে এই লড়াই। আগামী 29 তারিখ যখন আপনারা ভোট দিতে যাবেন, যাতে আপনার বাড়ির ছেলে মেয়েটা শিক্ষিত হতে পারে, শিক্ষা পেতে পারে, তাকে যাতে শিক্ষা তার টাকা দিয়ে কিনতে না হয়, সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 29 তারিখ আপনি যখন ভোট দিতে যাবেন, যাতে সরকারি হাসপাতালে গিয়ে আপনিও সঠিক চিকিৎসাটা পান, টাকা দিয়ে যাতে প্রাইভেট হসপিটালে গিয়ে আপনাকে স্বাস্থ্যটা কিনতে না হয়, সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন, গ্যাসের দামে যাতে ভর্তুকি পাওয়া যায়, সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন, ট্যাক্সের টাকা একটু ছাড় হয়, একটু লোনটা ছাড় দেওয়া হয়। বড় বড় কর্পোরেটদের ওপর যাতে কোটি কোটি টাকা ট্যাক্স তাদেরকে চাপানো হয়, কারণ তাদের ইনকাম বেশি, সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন, নিজের বাড়ির ছেলে মেয়েটা যাতে পশ্চিমবঙ্গে থেকে কাজ পায়, সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী দিন যখন ভোট দেবেন, যে বৃদ্ধ বাবা মারা ফ্ল্যাটে একা থাকেন, তাদের ছেলে মেয়েদেরকে যাতে বামপন্থীরা ঘরে ফেরাতে পারে, সেটার কথা মাথায় রেখে ভোট দেবেন। আগামী 29 তারিখ যখন ভোট দেবেন, তখন নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ভোট দেবেন। নিজের ভোট নিজে দেবেন। SIR করে আমাদের নাম যারা বাদ দিয়ে দিচ্ছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে আমাদের প্রত্যেকের নাম, আমাদের আত্মীয় স্বজনের নাম ভাগ করে দিচ্ছে, যারা বলছে কে নাগরিক কে নাগরিক নয়, ঠিক করে দেবেন। এই বিজেপি আর ECI সেটা ঠিক করার চেষ্টা করছে। আর তৃণমূল সরকার গ্রেড বি অফিসার পর্যাপ্ত পরিমাণে দেয়নি, এবং তারা কিচ্ছু করেনি। 5 দিনের নাটকে ধর্ণা মঞ্চ করেছে, এবং তারপরে আমরা দেখতে পেয়েছি কিভাবে তারা ধর্ণা মঞ্চ তুলে নিয়েছে, কিন্তু কোনো কাজ করেননি। এবং বলছেন ভবানীপুরে এতজনের নাম বাদ গেছে। কই, আমি তো কিছু বলছি না, তার দায়িত্ব ছিল বলার। তিনি পশ্চিমবঙ্গের সরকার চালান, কিন্তু তিনি কিছু করছেন না। আমরা বামপন্থীরা লড়াই করে সাময়িক জয় পেয়েছি। আমরা বলছি 27 তারিখ অব্দি ট্রাইব্যুনালে যাদের নাম ফেরত আসবে, তারা প্রত্যেকে ভোটাধিকার পাবে। আপনারা যদি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে আমাদেরকে, বামপন্থীদেরকে পাঠান, তাহলে প্রত্যেকের সংবিধান সুরক্ষিত অধিকার তাদের কাছে যাবে। আমরা ফেরত দেওয়ার কেউ নয়। সেই অধিকার মানুষ সেই অধিকার ছিনিয়ে নেবে, সেটার জন্য আমরা লড়াই করতে নেমেছি। আগামী 29 তারিখ ভোট দিন, নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজের ঘরকে বাঁচাতে, নিজের বাংলাকে বাঁচাতে, এই দুর্নীতিবাজদের হাত থেকে, এই দাঙ্গাবাজদের হাত থেকে। আগামী 29 তারিখ 1 নম্বর বোতাম টিপে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন। আমি আফরিন বেগম শিল্পী, বালিগঞ্জের ঘরের মেয়ে, লড়াই করতে নেমেছি। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, CPIM জিন্দাবাদ।